ওল্ড টাউনের রাস্তা ভিলনিয়াস। নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। বল্টিক দেশ বলতে সাধারণত বোঝানো হয় উত্তর পূর্ব ইউরোপের বল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত লিথুয়েনিয়া, ল্যাটভিয়া এবং এস্টোনিয়া। এই সফরে এক এক করে যাব তিনটি দেশের প্রধান শহর ও দ্রষ্টব্য স্থানগুলিতে। শুরু করছি লিথুয়েনিয়া দিয়ে। সান ফ্রান্সিসকো থেকে স্যাস এয়ারলাইন্সের ফ্লাইটে ডেনমার্কের কোপেনহেগেনে একটা স্টপ দিয়ে বেশ রাতে এসে পৌঁছলাম লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিয়াস। বাস ধরে সোজা হোটেল এবং ঘুম, শহর দেখা কাল সকাল থেকে। ইউরোপের অন্যতম বৃহৎ ভিলনিয়াস ওল্ড টাউনটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত। ভিলনিয়াস ক্যাথিড্রাল স্কোয়ার হল শহরের প্রধান কেন্দ্র। পাশেই সাদা রঙের ভিলনিয়াস ক্যাথিড্রাল এবং বেল টাওয়ার। আনুষ্ঠানিক নাম ক্যাথিড্রাল ব্যাসিলিকা অফ সেন্ট স্ট্যানিস্লাউস অ্যান্ড সেন্ট ল্যাডিস্লাউস। ক্যাথিড্রালটি লিথুয়েনিয়ার প্রধান ক্যাথলিক উপাসনালয়। শহরের প্রতিষ্ঠাতা গ্র্যান্ড ডিউক গেডিমিনাসের ব্রোঞ্জের মূর্তি মনুমেন্ট অফ গেডিমিনাসের সামনেই আমাদের ওয়াকিং ট্যুরের মিটিং পয়েন্ট। আস্তে আস্তে ভিড় জমছে পর্যটকের, এরপরেই শুরু হবে হাঁটা। ভিলনিয়া এবং নেরিস নদীর সঙ্গমস্থলে অবস্থিত ভিলনিয়াস লিথুয়েনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশৈলীর বৈচিত্র্য এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের জন্য পরিচিত। ভিলনিয়াস ওল্ড টাউনের একটি ঐতিহাসিক ভবন প্রেসিডেন্সিয়াল প্যালেস, দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহৃত। নিওক্লাসিক্যাল স্থাপত্যের এই ভবনটির ইতিহাস 15শো শতাব্দী থেকে শুরু হয়েছে এবং এটি বিভিন্ন সময় পুনর্নির্মিত ও পরিবর্তিত হয়েছে। ভবনের ভেতরে না যাওয়া গেলেও তার দালান এবং বাগানটি সাধারণের জন্য খোলা। পাশেই ভিলনিয়াস ইউনিভার্সিটি, 1579 সালে প্রতিষ্ঠিত বাল্টিক অঞ্চলের প্রাচীনতম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয়। একসময় জেরুজালেম অফ দ্য নর্থ নামে পরিচিত ছিল আজকের ওল্ড জিউইশ কোয়ার্টার। এলাকাটি ভিলনিয়াসের সমৃদ্ধ ইহুদি ইতিহাসের কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানকার ইহুদি সম্প্রদায়কে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হতে হয়েছিল। বর্তমানে এই এলাকায় কয়েকটি স্মৃতিস্তম্ভ এবং একটি সিনাগগ রয়েছে, যা সেই করুণ ইতিহাসের সাক্ষ্য বহন করে। ইতিহাসের পাতা ধরে একটু হেঁটে আসা যাক। 13শো শতাব্দীতে প্রতিষ্ঠিত গ্র্যান্ড ডাচি অফ লিথুয়েনিয়া একসময় ইউরোপের অন্যতম বৃহৎ রাষ্ট্র ছিল, যা বল্টিক সাগর থেকে শুরু করে বর্তমান বেলারুস ও ইউক্রেনের বিশাল অংশ পর্যন্ত ছিল। পরবর্তীকালে পোল্যান্ডের সাথে একত্রিত হয়ে তারা পোলিশ লিথুয়েনিয়ান কমনওয়েলথ গঠন করে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু এই স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মলোটভ রিবেনট্রপ চুক্তির দ্বারা দেশটি জোর করে সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায়। 80 দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের শক্তি হ্রাস পেতে শুরু করে। 89 সালের 23শে আগস্ট লিথুয়েনিয়া, ল্যাটভিয়া এবং এস্টোনিয়ার প্রায় 20 লক্ষ মানুষ হাতে হাত ধরে 600 কিলোমিটারের একটি মানব শৃঙ্খল তৈরি করেন। এই শান্তিপূর্ণ প্রতিবাদ বিশ্বজুড়ে গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে।
শেষ পর্যন্ত 1990 সালের 11 মার্চ লিথুয়েনিয়া প্রথম সোভিয়েত প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করে, যা 1991 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। আজকের ভিলনিয়াস একটি বহু সাংস্কৃতিক শহর। এখানে ক্যাথলিক, অর্থোডক্স এবং ইহুদি ধর্মের উপাসনালয় সহ বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। রাস্তার ধারে ছোট ছোট ক্যাফে, আর্ট গ্যালারি। শহরের জীবনযাত্রা সাধারণত শান্ত, তবে ছুটি কিংবা উৎসবের দিনে এটি হয়ে ওঠে প্রাণবন্ত। স্থানীয় মানুষজন নিজেদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে গর্বিত এবং অতিথিদের প্রতি বন্ধুত্বপূর্ণ। পুরনো সব বাড়ির দোরগোড়ায় লেখা হ্যালো। শহরের প্রাণকেন্দ্রে টাউন হল স্কোয়ারে দাঁড়িয়ে আছে ভিলনিয়াস টাউন হল, অতীতের প্রশাসনিক ও বিচারিক কেন্দ্র, বর্তমানে অন্যতম পরিচিত পাবলিক স্পেস। ওল্ড টাউন থেকে বেরিয়ে এবারে যাচ্ছি একটা অদ্ভুত জায়গায়, ভিলনিয়াস শহরের একটি অনন্য এবং স্বঘোষিত প্রজাতন্ত্র উজুপিস, ডেনমার্কের কোপেনহেগেনের ফ্রি টাউন ক্রিস্টিনিয়ার মতো একটি বোহেমিয়ান পাড়া। উজুপিস এসেছে লিথুয়েনিয়ান শব্দ থেকে, যার অর্থ নদীর ওপারে। এটি ভিলনা নদী দ্বারা ভিলনিয়াস ওল্ড টাউন থেকে বিচ্ছিন্ন, যেতে হয় এই লাভলক ব্রিজ পেরিয়ে। কবি ও চলচ্চিত্র নির্মাতা রোমাস লিলেইক্স উজুপিসের প্রেসিডেন্ট। জলের ধারে এই উজুপিস বার ক্যাফেতেই দেশের সংসদ, একে বলে পার্লিয়ামেন্ট। এদের নিজস্ব পতাকা, মুদ্রা এসব তো আছেই, এবং আগে নাকি একটি ছোট সেনাবাহিনীও ছিল। একসময় উজুপিস ছিল ভিলনিয়াসের একটি অবহেলিত এবং অপরাধপ্রবণ এলাকা, যেখানে বেশিরভাগই ছিল পরিত্যক্ত ভবন এবং নিম্ন আয়ের মানুষের বসবাস। সোভিয়েত শাসনের পর 1990-এর দশকে এই এলাকাটি আরও জরাজীর্ণ হয়ে পড়ে। তখন ভিলনিয়াস একাডেমি অফ আর্টসের একদল ছাত্র এবং শিল্পী এখানে বসবাস শুরু করেন। তাদের সৃজনশীলতা এবং এলাকার প্রতি ভালোবাসাই এই স্থানটিকে নতুন জীবন দেয়। 1997 সালের 1 এপ্রিল ফুলস ডেতে এখানকার বাসিন্দারা মজা করে নিজেদের একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার পেছনে উদ্দেশ্য ছিল শিল্পের স্বাধীনতা, সৃজনশীলতার উদযাপন এবং সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করা। মজার ব্যাপার, উজুপিসের নিজস্ব একটি সংবিধান রয়েছে, যা এই দেওয়ালে 50টিরও বেশি ভাষায় খোদাই করা। সংবিধানের ধারাগুলি মজার অথচ চিন্তাশীল। যেমন, প্রতিটি মানুষের অধিকার আছে ভুল করার, অলস হওয়ার, খুশি হওয়ার কিংবা অখুশি হওয়ার, এবং সবার অধিকার আছে ভিলনা নদীর তীরে বসবাস করার। তিব্বতের সাথে উজুপিসের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক এই টিবেটান স্কোয়ার। দালাই লামা নাকি উজুপিসের একজন সম্মানিত নাগরিক, এবং শুনলাম যে এই আপেল গাছটিও তাঁরই রোপণ করা। উজুপিস একটি অস্বীকৃত মাইক্রোনেশন হলেও বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 500-রও বেশি রাষ্ট্রদূত নিয়োগ করেছে, যারা উজুপিসের ধারণা ও দর্শন প্রচার করেন। উজুপিস থেকে যাচ্ছি আবার সেই ভিলনা নদীর ওপর লাভলকের সেতু পেরিয়ে ওল্ড টাউনের এক প্রান্তে অবস্থিত সেন্ট অ্যানস চার্চ। 15শো শতাব্দীর শেষের দিকে নির্মিত সূক্ষ্ম ও জটিল নকশার এই চার্চটিতে 33টি বিভিন্ন ধরনের লাল ইট ব্যবহৃত হয়েছে। একে বলা হয় ফ্ল্যামবয়েন্ট গথিক স্থাপত্যশৈলী। গাইডের মুখে শুনলাম জনপ্রিয় কিংবদন্তি,
1812 সালে সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যখন রাশিয়া অভিযানে ভিলনিয়াসে এসেছিলেন, তিনি এই চার্চটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বলেছিলেন, আমি এই গির্জাটিকে আমার হাতের তালুতে করে প্যারিসে নিয়ে যাব। ভিলনিয়াস ওল্ড টাউনের একটি সরু এবং শান্ত গলি হল লিতেরাতু গাতভে। বাংলাতে এর অর্থ দাঁড়ায় সাহিত্যিকদের সরণি। এই রাস্তাটি লিথুয়েনিয়ান সাহিত্যিক এবং তাদের সৃষ্ট কর্মকে উৎসর্গ করে একটি উন্মুক্ত আর্ট গ্যালারি হিসেবে গড়ে তোলা হয়েছে। দেয়াল জুড়ে সাজানো ধাতু, কাঠ, সেরামিক, কাঁচের মতো উপকরণের অজস্র ছোট ছোট শিল্পকর্ম। লিতেরাতু গাতভের ইতিহাস পুরনো হলেও এর বর্তমান রূপটি তৈরি হয়েছে 2000 সালের পর থেকে। ভিলনিয়াসের শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই এই প্রকল্পটি শুরু হয়। ওল্ড টাউনের সংকীর্ণ গলি, পাথরের রাস্তা, রঙিন বাড়িঘর, ঐতিহাসিক গির্জা, স্কোয়ার এবং বোহেমিয়ান পাড়া দেখা শেষ করে এবার দুপুরের খাবার পালা। আগেই ঠিক করা ছিল যে স্থানীয় খাবার খেতে যাব জনপ্রিয় স্নেকুতিস রেস্তোরাঁয়, ভিলনিয়াসের একটি অত্যন্ত জনপ্রিয় এবং খাঁটি লিথুয়েনিয়ান রেস্তোরাঁ। বিলাসবহুল সাজসজ্জা নয়, বরং একটু ভিন্ন স্বাদের পরিবেশ। সূচনাটা অবশ্যই লিথুয়েনিয়ান বিয়ার দিয়ে। বিয়ারের সাথে চেখে দেখলাম কেপটা ডুওনা, ফ্রাইড ব্রেড উইথ গার্লিক। তার সঙ্গে কটলেটাই, বিফ বা পোর্কের মিটবল বা কাটলেট এবং পোটেটো ডাম্পলিংস, সেপেলিনাই। লাঞ্চ সেরে অল্টারনেটিভ ওয়াকিং ট্যুর অফ ভিলনিয়াস। এই ট্যুরটি সাধারণ পর্যটন পথের বাইরে গিয়ে শহরের স্ট্রিট আর্ট এবং স্থানীয় জীবনধারার কিছুটা ধারণা দেয়। মিটিং পয়েন্ট হালেস টুরগুস, 1906 সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক বাজার। এই ইনডোর মার্কেটে সাজানো বিভিন্ন ধরনের মাংস, সসেজ, চিজ, সবজি ইত্যাদি। ভিলনিয়াস সেন্ট্রাল ট্রেন স্টেশনটির সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো এই পেছনের অংশটি, যা পেরোনাস নামে পরিচিত। আমেরিকান টিভি সিরিজ দ্য সোপ্রানোজের প্রধান চরিত্র টনি সোপ্রানোর বিরাট মূর্তি এবং তার সঙ্গেই ট্রেনের মতো সিট বিশিষ্ট ওপেন এয়ার বার। আর স্টেশনের ঠিক বাইরে ভিলনিয়াসের প্রথম ম্যাকডোনাল্ডস, 1996 সালের 31শে মে। উদ্বোধনের দিন হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। আসলে কয়েক দশকের সোভিয়েত শাসনের পর ম্যাকডোনাল্ডস কেবল একটি ফাস্টফুড রেস্তোরাঁ নয়, ছিল স্বাধীনতা এবং পরিবর্তনের এক শক্তিশালী প্রতীক। এই অল্টারনেটিভ ট্যুরটি ভিলনিয়াসের প্রথাগত পর্যটন পথের বাইরে গিয়ে শহরের শিল্পাঞ্চল ও দেওয়ালচিত্রের মধ্যে নিয়ে যায়। এখানে কেবল ঐতিহাসিক গল্প নয়, বরং আধুনিক প্রজন্মের সৃজনশীলতা ও সামাজিক চেতনার প্রতিফলন দেখা যায়। ভিলনিয়াস তার ঐতিহাসিক ওল্ড টাউনের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত হলেও শহরের একটি ভিন্ন এবং প্রাণবন্ত দিক হল এর স্ট্রিট আর্ট। শুধু গ্রাফিটি বললে হয়তো ভুল হবে, বরং এটি বড় বড় মিউরাল, ইনস্টলেশনস এবং ছোট ছোট শিল্পকর্মের এক বিশাল সংগ্রহ, যা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। ভিলনিয়াসের এই স্ট্রিট আর্ট আধুনিকতা, সৃজনশীলতা এবং কিছুটা প্রতিবাদী চেতনার একটা দারুণ বহিঃপ্রকাশ। কোথাও রাজনৈতিক ভাবনা, কোথাও সামাজিক বার্তা, আবার কোথাও নান্দনিক সৌন্দর্য। এভাবেই ভিলনিয়াসের স্ট্রিট আর্ট শহরের গল্প বলার একটি নতুন ভাষা হয়ে উঠেছে। ইলেকট্রিক বাসে ফেরার পথে খেয়াল করলাম আজ পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি,
কারণ আজ 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড কার ফ্রি ডে। 2023-এ এই দিনটা আরও স্পেশাল, কারণ আজ ভিলনিয়াসের লিথুয়েনিয়ার রাজধানী হওয়ার 700 বছর পূর্তি। তারই অঙ্গ হিসেবে সন্ধেবেলা অ্যাজ ইয়াং অ্যাজ ভিলনিয়াস নামক একটি বিশাল উৎসবের আয়োজন নদীর ধারে। হোটেলে একটু বিশ্রাম নিয়ে যাব সেখানেই। ভিলনিয়াসের 700 বছর পূর্তি উদযাপন কেবল একটি বার্ষিকী নয়, বরং শহরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতি একটি বিরাট শ্রদ্ধাঞ্জলি। এই উদযাপনের মূল ভিত্তি হল গ্র্যান্ড ডিউক গেদিমিনাস কর্তৃক 1323 সালে ইউরোপের প্রধান শহরগুলিতে পাঠানো একটি ঐতিহাসিক চিঠি। এই চিঠিতেই প্রথমবারের মতো ভিলনিয়াসকে লিথুয়েনিয়ার রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই ঐতিহাসিক দলিলটির ভিত্তিতেই 2023 সালকে শহরের 700 বছরের পূর্তি হিসেবে ঘোষণা করা হয় এবং বছরব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। লিথুয়েনিয়ার ইতিহাস ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের এটি একটি ঐতিহাসিক রীতি। ভিলনা নদীর ধারে এই উৎসবে হাজার হাজার মানুষের ভিড়, আর হাওয়ায় ভেসে আসছে লিথুয়েনিয়ান সুর। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ একটি বিশাল প্রতীকী কাঠামোতে আগুন জ্বালিয়ে বিজয় এবং ভবিষ্যতের প্রতি শুভকামনা। ভিলনিয়াসে আজকের দিনটা এক স্মরণীয় উদযাপন দিয়ে শেষ হলো। 700 বছরের পূর্তির এই ঐতিহাসিক সন্ধ্যায় ভিলনা নদীর পাড়ে মানুষের উচ্ছ্বাস, ঐতিহ্যবাহী সুর এবং আধুনিকতার এক দারুণ মেলবন্ধন। গ্র্যান্ড ডিউক গেদিমিনাসের সেই চিঠি থেকে শুরু করে আজকের প্রাণবন্ত ভিলনিয়াস, শহরের প্রতিটি কোণেই ইতিহাস আর ভবিষ্যতের গল্প মিশে আছে। আজকের জন্য এখানেই বিদায়। তবে লিথুয়েনিয়া ভ্রমণ কিন্তু এখানেই শেষ নয়। আগামী দুদিনে কাউনাস শহর, ত্রাকাই ক্যাসল এবং অবশ্যই হিল অফ ক্রসেস। পরবর্তী পর্বগুলোর জন্য চোখ রাখুন ভূপর্যটকের চ্যানেলে।